যে কারণে সৃষ্টি করা হলো মানুষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দুনিয়াতে মানুষের আগমন ও জীবনের লক্ষ্য হলো আল্লাহ তাআলার বিধি ও বিধানের বাস্তবায়ন তথা তার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা কোরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 54। সূরা জারিয়াতের এই আয়াতে উঠে এসেছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী আর ইবাদতই বা কী। মানুষ সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগী করা। আর ইবাদত হলো আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে ও মতে জীবন পরিচালনা করা। আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনাই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত। মানুষ যখন কুরআন ও সুন্নাহর নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয়, বুঝতে হবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিটি মানুষেরই সৃষ্টি উদ্দেশ্যই তখন ব্যর্থ। ইবাদতের অর্থ আরবি ইবাদত শব্দটি আব্দ শব্দ হতে এসেছে, আর আব্দ এর অর্থ হলো দাস, দাস বা গোলাম। সুতরাং লিয়াবুদুন তথা ইবাদত মানে হলো আল্লাহর গোলামি বা বন্দেগী করা। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে ওই ব্যক্তি সফল কাম। ইবাদত সম্পর্কে মানুষের ভুল ধারণা, মানুষ মনে করে কোরআনের নির্দেশ পালনে নামাজ আদায় করা, রোজা ও হজ পালন করা, জাকাত দেওয়া, তাসবিহ তাহলিল, জিকির ও আজকার কোরআন তেলাওয়াত করার নামই ইবাদত। না, এর মানে ইবাদত নয়। কিন্তু মিথ্যা কথা বলে সুদ ও ঘুষে জড়িত থেকে লোক দেখানো ইবাদত করে বেহায়াপনা, চগলখুরি, হিংসা ও বিদ্বেষ ও মুনাফিকের সঙ্গে লিপ্ত থেকে শুধুমাত্র নামাজ রোজার মতো অন্যান্য আমল করার নাম ইবাদত নয়। কোরআন ও সুন্নাহর নিষেধগুলো পরিত্যাগ করে আদেশ পালন হলো ইবাদত তথা বন্দেগী। কারণ ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম ও আহকাম যথাযথ পালন করা। এ কারণেই আল্লাহ তাআলা কোরআন পাকে নির্দেশ প্রদান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন বা যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাশর আয়াত ৭। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও ফাহিশা তথা খারাপ কাজ থেকে বিরত রাখে। মনে রাখতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে, জাকাত দেয় আবার সুদ গ্রহণ করে, হজ করে আবার বেহায়াপনা লিপ্ত হয়, রোজা পালন করে আবার ঘুষ খায়, এই ব্যক্তির নামাজ, রোজা, হজ ও জাকাত সহ ইত্যাদি ইবাদত গ্রহণযোগ্য নয়। আর এই ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়নি। মানুষ সৃষ্টির মৌলিক তিনটি উদ্দেশ্য, তাহলে মানুষের মাধ্যমে সম্পাদিত ইবাদতের মানে কি? কোন প্রক্রিয়ার মানুষ আল্লাহর হুকুম ও আহকাম পালনের মাধ্যমে ইবাদত করবে তথা মানুষ সৃষ্টির শুকরিয়া জ্ঞাপন করবে? মানুষ হিসেবে পৃথিবীতে আগমনের কারণে যে প্রক্রিয়ার ইবাদত তথা সৃষ্টির উদ্দেশ্যে সফল হবে তা হলো প্রথমত আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া এবং তার দাসত্ব স্বীকার করা, আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা, সর্ববিষয়ে আল্লাহ তাআলার সম্মান ও সম্ভ্রম রক্ষা করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করা, অন্য কাউকে নয়। আল্লাহর হুকুম ও আহকাম তথা হালালকে হালাল আর হারামকে হারাম বলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নেওয়া, শুধুমাত্র আল্লাহর সম্মান ও সম্ভ্রমের প্রতি লক্ষ্য রেখে তার সামনে মাথা নত করা বা সিজদা করা। পরিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজ ও কর্মে আল্লাহর হুকুম ও আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, আর তার হুকুম ও আহকাম পালনের আমলই হলো ইবাদত। কোরআনে পাকের ঘোষণাও এই রকমই। আল্লাহর দরবারে মুসলিম উম্মার ফরিয়াদ, হে আল্লাহ, আপনাকে রব বা প্রভু বলে স্বীকার করে আপনার হুকুম ও আহকাম যথাযথ মেনে মানুষ সৃষ্টির হক আদায়ের, শুধুমাত্র আপনার সম্মানে সিজদায় মাথা নত করায় তৌফিক দান করুন। ইসলামের বিধান পরিপূর্ণ পালনে মুসলিম উম্মাহকে কবুল করুন। সর্বোপরি দুনিয়ার সব মানুষকে কোরআন ও সুন্নাহ মোতাবেক তার দাসত্ব বা গোলামি করার জন্য কবুল করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।